ঈদ যত সামনে আসছে ভয়টা তত বেশি বেড়ে যাচ্ছে। ভাবছেন কেন এই কথা বলছি? আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদেরকে তো অনেক হিসেব করে খরচ করতে হয়। আমাদের কাছে তো আর অঢালা টাকা থাকে না যে যত খুশি তত বেহিশেবিভাবে খরচ করব। আসলে আমাদের ১ মাসের টাকা দিয়ে ১ মাসই সংসার চালাতে হয়। টাকা পয়সা ম্যানেজ করতে অনেক অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ তো চলেই আসছে। ঈদের কেনাকাটা তো করতেই হবে কম বেশি, তাই না? আসলে সবার কাছে তো আর ঈদ মানে আনন্দ না, ঈদ মানে অনেকের কাছে কষ্টও হয়ে থাকে। তার কারণ হচ্ছে ঈদের জন্য যদি শপিং বাচ্চাদের না করিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরও অনেক বেশি মন খারাপ হয়। আসলে মধ্যবিত্ত হলে না অনেক অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। কারা আমাদের মতো এরকম মধ্যবিত্ত আছো, যারা ঈদ কাছে আসতেছে আর ভয় পাচ্ছ, তারা কিন্তু চাইলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ, আমি একা না, আমার মতো টেনশনে আরও অনেক মানুষই আছে। আমার মেয়েটা ছোট্ট, ও তো বুঝবে না। ও তো শপিং করতে গেলে বলবে এটা কিনবো, এটা কিনবো। দিতে না পারলেও কিন্তু অনেক বেশি খারাপ লাগবে। নিজের কাছেই অনেক বেশি কষ্ট লাগবে। তার কারণ হচ্ছে আমরা সবাই চাই বাচ্চারা যেটা চায় সেটা দেওয়ার জন্য, আর বাচ্চাদের মন মর্জি মতো সবকিছু কিনে কেটে দেওয়ার জন্য। তো অনেক তো কথা বলে ফেললাম। এতগুলো কথা কিন্তু আমি সচরাচর বলি না। তবে আজকে কি যেন মনে হলো, মনটাও ভীষণ খারাপ। কারণ ঈদটা তো সামনেই চলে আসতেছে, শপিং করতে হবে। টাকা পয়সা এখনও ম্যানেজ হয়নি। জানি না কিভাবে কি করব, বাচ্চাকে কিভাবে কি শপিং করে দিব সেটা কিন্তু একদমই জানি না। তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা দিয়েই রেখে দিলাম। আল্লাহ পাক যা করবে ভালোর জন্যই করবে। তো অনেক কথা বলতে বলতে এখানে আমি বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। সেই সাথে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে টেড়েও নিয়ে নিয়েছি। এখন এই তো জানালা ২ টা খুলে দেব। আসলে জানালা ২ টা না খুললে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ঘরটা একদমই অন্ধকার হয়ে থাকে। আর ঘরে যদি আলো না আসে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যও থাকে না। অনেক বেশি অস্পষ্ট দেখা যায়। দেখতে একদমই ভালো লাগে না। সেজন্য আমি প্রতিদিনই জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি। তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে তারপরে চলে এসেছি হচ্ছে মুরগির খোয়ারে। এখানে হচ্ছে আমাদের একটা মুরগিতে দিতেছে, বলছিলাম কিন্তু আগের ভিডিওতে। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জেনে থাকবেন। আমি একটা মুরগি বসিয়েছিলাম। সেই তো মুরগিটা বাচ্চা ফোটাচ্ছে, বাচ্চা বের করতেছে। মাত্র একটা বাচ্চা বের হয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, তাই না? আমি আবার দেখতেছিলাম যে কি অবস্থা বাচ্চাটার। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক অনেক সুন্দর দেখতে হয়েছে। আর মায়ের মতোই হয়েছে। আর এই তো ডিম আমি দেখতেছিলাম যে কি অবস্থা, ডিমে কি আরও বাচ্চা আছে কিনা, না ফুটবে না আর ফুটবে না, এজন্যই আর কি। তো এই তো দেখলাম যে না, বাচ্চা সবই আছে, ফুটবে বাট দেরি হবে, হয়তোবা ৩-৪ দিনের মতো লেগে যাবে সবগুলো বাচ্চা ফুটে বেরিয়ে আসতে। তো আমি ওইটাকে রেখে দিয়ে তারপরে তো এই তো মুরগিগুলো ছেড়ে দিয়েছি। মুরগিগুলো ছেড়ে দিয়ে এখন এই তো খাবার দিয়ে দিয়েছি। ওরা এখন খুব ভালো করে খাবারগুলো খেয়ে নিবে। আসলে আপনাদের ভাইয়াই এই কাজগুলো করে। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দেওয়া বা ওদেরকে খাবার দেওয়া, এই সবগুলো কাজ আপনাদের ভাইয়াই করে। কিন্তু আপনাদের ভাইয়া এই রোজার কারণে সকাল ৬টা বাজে চলে যায় কাজে। তো এত সকালে উঠে তো আর হাঁস মুরগি ছাড়া যায় না। সেজন্য আমাকেই কষ্ট করে করতে হয়। কি আর করব, কষ্ট করে তো করতেই হবে, নিজের সংসার যেহেতু। আর এইদিকে তো সকাল সকাল আমি জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, এগুলো হচ্ছে মেলে দিচ্ছি এখন। আর দেখেন ওই যে গাছের পাখে কি সুন্দরভাবে সূর্যটা উঁকি মারছে, তাই না? দেখতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে। তো জামা কাপড় এদিকে নেড়ে দিয়ে তারপরে চলে যাব থালা বাসন ধোয়ার জন্য। আসলে মহিলাদের কাজ আর কি, সেটা কিন্তু দেখা যায় না। ভাবে সবাই যে, মানে বিশেষ করে স্বামীরা ভাবে যে বাসায় আর বসে থেকে কি করে, বসেই তো থাকে সারাদিন, কোনো কাজকর্ম কি আছে নাকি, রান্না বান্না করে আর খায়। তবে যারা কাজ করে তারা জানে যে একটা স্ত্রী কিভাবে সারাদিন পার করে আর কিভাবে এত এত কাজ করে। একটুও ঘুমানোর সময় পাওয়া যায় না দিনের মধ্যে। ঘুমানো তো দূরের কথা, একটু রেস্ট নেওয়ারও সময় পাওয়া যায় না। আর রমজানের দিনে তো এটা আরও বেশি হয়ে থাকে। তার কারণ হচ্ছে রমজানের মধ্যে অনেক অনেক বেশি কাজ থাকে, নামাজ থাকে, আমল থাকে। সেজন্য হচ্ছে একদমই রেস্ট নেওয়ার বা বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যায় না। তো আমি এখানে খুব ভালো করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু থালা বাসনগুলো অনেকগুলো হয়ে যায়, যেমন রোজার দিনে তো অনেকগুলো থালা বাসন হয়। তবে কি আর করব, আস্তে আস্তে সবগুলোই পরিষ্কার করে নিতে হয়। তো আমি সবগুলোই পরিষ্কার করে নেই খুব সুন্দরভাবে।
আর আমাদের কলটা হচ্ছে আর্সেনিক যুক্ত, যে কারণে কলের পানিটা লাল। মানে কলের পানি চাপ দিয়ে রেখে দিলে একটু পরেই লাল হয়ে যায়। এজন্য না আমার সিঙ্ক টিঙ্ক একদমই নষ্ট হয়ে যায়। এগুলো আবার পরিষ্কার করতে অনেক অনেক বেশি সময় লাগে। আসলে ওই যে বললাম, মহিলাদের কাজ তো মনে করেন যে চোখে দেখা যায় না, কিন্তু কাজ করতে গেলে কাজ আর একদমই শেষ হয় না। তো মোটামুটিভাবে সব কাজকর্ম শেষ করে দিয়েছি। তারপর এখানে আনাজ তরকারি কেটে নেওয়ার জন্য চলে এসেছি। আজকে আবার একজনকে খাবার দিব। তো তার জন্যই হচ্ছে একটু বেশি বেশি রান্না করতে হবে। আর রান্না করলে তো মনে করেন কাটাকাটি না করে নিলে একদমই হয় না। আমার কাছে মনে হয় রান্না করার আগে সব যদি গুছিয়ে কাটাকাটি করে নিয়ে রাখা যায়, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়া যায়। তা আমি সেই কারণে সবসময়ই রান্নাবান্না করার আগে কাটাকাটি আর ধোয়া-টোয়া করে নিই। তাহলে দেখা গেছে যে একটার পর একটা রান্না করে নেওয়া যায়। খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। অনেক তো কথা বলে ফেলেছি, যেটা মূল কথা প্রতিদিনই বলি সেটা আরেকবার বলে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখে থাকেন, একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে কিন্তু আমি অনেক অনেক বেশি খুশি হব, আর আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনাদের সাহায্য নিয়ে আমাকে সব কিছু করতে হবে। সেটা আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন। আর অনেক সময় কথা বলতে বলতে কিন্তু অনেক রকমের ভুল হয়ে যায়। যদি আমিও কথায় কোনো ভুল করে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, তাই না? ভুল তো হতেই পারে। তো আমি সর্বপ্রথম উস্তা কেটে নিয়েছি। উস্তা দিয়ে আজকে মাছ রান্না করব, উস্তা ভাজি করব। তো সেজন্য আমি উস্তা কেটে নিয়েছি। তারপরে এই তো আলুগুলো কেটে নিচ্ছি। আসলে সব কিছু তো আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা যায় না। তার কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায়। আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না, বোরিং লাগবে। সেজন্য আমি অল্প অল্প করে টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমেই তো বললাম আমরা মধ্যবিত্ত, আমাদের কাজকর্ম অনেক হিসেব করে করতে হয়। তার কারণেই হচ্ছে ভাবতেছি যে যদি অল্প কিছু আয় করা যায় ঘরে বসে থেকে, তাহলে হয়তো বা আমার আর আমার হাজবেন্ডের জন্য, দুইজনের জন্য অনেক বেশি উপকার হবে, অনেক বেশি ভালো হবে। কারণ বর্তমানের যে পরিস্থিতি, একজনের আয়ে কিন্তু সংসারটা একদমই চলা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো সেজন্যই ক্ষুদ্র একটু চেষ্টা আর কি। জানি না আমি কতটুকু পারবো, আদৌ কি পারবো কিনা আমি সেটাও জানি না। তবে অনেক আশা নিয়ে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে চলে এসেছি। জানি না কত দূর হবে। প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমি বেগুন ভেজে নিয়েছি, আর এই তো এখানে তরকারিটা রান্না করে নিচ্ছি। তরকারিটা কিন্তু আজকে নলা মাছের হবে। নলা মাছটা আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছি। নলা মাছ দিয়ে উস্তা আলু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই ঝোলটাই খেতে বেশি মজা লাগে আমার কাছে। তো এই তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা টশলা তরকারি কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিয়ে বলক চলে আসলেই মাছগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে নামিয়ে নেব। আর এইদিকে তো আমি ছোলাটা দিয়েছি রান্না করার জন্য, বসিয়ে দিয়েছি। ছোলাটা হচ্ছে আমি অল্প একটুই করতেছি হুজুরকে দেওয়ার জন্য, কারণ ছোলাটা আমরা বেশি খাই না। মানে আপনাদের ভাইও বেশি পছন্দ করে না, আমিও বেশি পছন্দ করি না। সেজন্য ছোলাটা কমই দিয়েছি। আর এই তো এখানে ডিমের চপ ভেজে নিব, বেগুনি ভেজে নিব, সেই সাথে ডালের বড়া ভেজে নিব। মানে খুব অল্প করেই, যেহেতু সপ্তাহের লাস্ট পর্যায়ে, এই সময়তে কিন্তু বাজার সদাই একটু শেষের দিকেই থাকে, কি আর করার। হুজুরের খানা যেহেতু পড়ে গিয়েছে, তো আমার দিতেই হবে যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক। তো টুকটাক যা ছিল ওগুলো দিয়েই ম্যানেজ করে নিব। কারণ হচ্ছে সব সময় তো আর ভালো মন্দ দেওয়া যায় না। সবসময় যে ভালো মন্দ দিতে হবে এরকম কোনো কথাই নেই। মিলিয়ে ঝিলিয়ে যখন যেরকম পারবো, বা হুজুরের কিসমতে যা আছে ওইটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওর লাস্ট পর্যায়ে এসে এখানে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তারপরে বেগুনিগুলো ভেজে উঠিয়ে নিয়ে ডালের বড়াটাও খুব ভালো করে ভেজে নিব। আসলে ভাজাভুজির কাজটা যদি একটু মচমচে না হয়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাসায় সবাই খুব মচমচে ভাজা পছন্দ করে, সেজন্য আমি সবসময় ট্রাই করি মচমচে করে ভাজার জন্য। এই তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে খুব ভালো করে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।